আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, গত 2 দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি। নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে। আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে, ওনাদের সাথে কনসালটেশন করতে হয়। আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যেই স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। আজকের ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না।